গাইস আমরা ফাইনালি কোথায় চলে এসেছি আমরা? বাড়িতে না কোথায় এসেছি আমরা? বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি। মিস্টার অয়ন চক্রবর্তী, তোমার রিয়াকশন কি ফার্স্ট টাইম এখানে এসে বলো? খুব ভালো লাগছে। আচ্ছা, আর দাদু কোথায়? দাদু ওখানে ফটো ছিল। হ্যালো দাদা, আপনার রিয়াকশন কি ফার্স্ট টাইম এখানে এসে বলুন? ফার্স্ট টাইম না, এটা আমার সেকেন্ড টাইম হিয়ার। টাইম এসে রিয়াকশন কি বল? অনেক সুন্দর। আর বল কি বলবি? এটা আমার সেকেন্ড টাইম, আমি 13 বছর পরে বোলপুরে পা দিলাম। এই সেকেন্ড টাইম এসছে বন্ধুদের সাথে, এটা আমার ফার্স্ট টাইম। খুব ভালো লাগে, দারুণ লাগছে। ভেরি গুড। জীবনে ইচ্ছে ছিল একটা রোমাঞ্চ হবে, করে নিয়েছি সকালবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাইনি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটা দেখতে এসেছি। আমাদের বান্ধবী প্ল্যান করা ছিল। ওকে থ্যাংক ইউ। বসার জায়গা নেই ভাই, একদম সামনে। জীবনের সংগ্রাম। সেই খাওয়া দাওয়া করতে আসলাম, বাট কী হলো আমাদের সাথে দেখুন। ভাই শান্তিনিকেতনে এসে যদি কারোর টয়লেট পায় ভাই সাবধান ভাই, টয়লেট করার জন্য। এখানে কোনো টয়লেট করার জায়গা নেই, খতরনাক জায়গা ভাই টয়লেট করার জন্য। একটা পার্সোনাল প্লেস আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলো, এখানে টয়লেট করতে হবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে টয়লেট করার জায়গা। খুঁজে নেবে কোথায় আছে এটা। টয়লেট করতে নিয়ে এসেছিলো অটোওয়ালাটা, বাট ওয়েদারটা দারুণ। দেখুন পরিবেশটা, নেচারটা দারুণ এখানটা। এরা জয় কবিগুরু, ওয়েদারটা দারুণ এখানে, দারুণ পরিবেশ। এই আমার সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বলে কথা। রবীন্দ্রনাথের বাংলা, আমার সুভাষ বোসের বাংলা। এরপরে আমরা চলে গেলাম ছোটোবেলাতে টিফিন করার জন্য। হালকা একটু আমরা খাবার দাবার খাবো, খেয়ে এখান থেকে আমরা আবার অটোতে উঠবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমরা বিশ্বভারতীতে যাচ্ছি। আর সবাই জানো আমরা ইঞ্জিনিয়ার, সব পারি আমরা। সব পারি। আমরা শুধু ইঞ্জিনিয়ারিংটা পারি না। আচ্ছা, ওই জন্য পাখার ব্যবস্থা করতে হবে। আমি কি করে বলবো এটা কি? আমি ভুলে গেছি। এটা আনন্দ আশ্রম। শোন হ্যাঁ, সেই বলা না ভাই। এটা কি সেন্ট্রাল লাইব্রেরি। আচ্ছা, এটা সেন্ট্রাল লাইব্রেরি। হ্যাঁ, ভেতরে ঢুকতে দেয়। সকাল 10টা থেকে দেয়, 10টা থেকে ক্লাস স্টার্ট হয়ে যায় না। আর ওখান থেকে ক্লাস তো ঘরের ভিতর হয় না, ওই জন্য বাইরে। এটা পাঠ্যভবন। হ্যাঁ, এই রুমটাতে ইন্দিরা গান্ধী থাকতেন। ইন্দিরা গান্ধী এখানে থেকে পড়াশোনা। ভাই ইন্দিরা গান্ধী ছিল এখানে ভাই? ভাই, মানে ইন্দিরা গান্ধী ছিল। এই যে লালমাটি জায়গা দেখছি বুঝে না? এই যে লালমাটি পড়ছিল, এরা লালমাটি, এটা হচ্ছে লালমাটি দেশ। আমাদের ইন্দিরা গান্ধীকে রবীন্দ্রনাথ এই তুই গানটা শুরু কর। এটি হচ্ছে শান্তিনিকেতনের 3 পাহাড়। মূলত 3টি মাটির স্তূপের উপর একটি বটগাছ প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটি করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তাই এর নাম 3 পাহাড়। ছোটোতে সহজপাঠ বইতে এই বটগাছের ছবিটি আপনারা দেখতে পাবেন, যদি কেউ পড়ে থাকেন সহজপাঠ বইটি।